কামিজের হাতা লাগাতে পারছেন না, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন তাহলে খুব সহজে আপনারাও পারবেন কামিজের হাতা লাগাতে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতার যে সামনের অংশটা রয়েছে সেখানে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। তো একটা ভাঁজ নেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আপনি যদি এই হাতার উপর দিকে অর্থাৎ সোজা দিকে যদি লেস লাগাতে চান তাহলে এভাবে করে একটা সেলাই দিয়ে ছোট লেস লাগাবেন। আর যদি লেস লাগাতে না চান তাহলে কিন্তু হাতার মুখে আপনাদেরকে দুটো সেলাই দিতে হবে। অনেকেই আমরা হাতা কাটিং করতে পারি, সবই করতে পারি, কিন্তু হাতাটা লাগাতে গেলে দেখা যায় যে ভালোভাবে হাতাটাকে অ্যাডজাস্ট করতে পারি না বাটের সাথে হাতার পাটটা। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু হাতাটা লাগাতে পারবেন। আর এই তো লেস লাগানো হয়ে গেলে এখন হাতার মুখে আপনি যতটুকু লুজ দিবেন সেই পরিমাণ হচ্ছে একটা মার্ক করে নেবেন। তারপর মার্ক করানো গেলে এরপর সেই পরিমাণ জায়গা থেকে আপনারা সেলাই করে ফেলবেন। সেলাইটা আপনারা হাতার মুখের থেকে শুরু করে ঠিক মোহরার দিক বরাবর আপনারা সেলাই করবেন। হাতার মধ্যে কিন্তু একটা শেপ থাকে, সেই শেপ অনুযায়ী আপনারা হাতাটি সেলাই করবেন। আর এই শেপের এই জায়গাটার মধ্যে দুটো সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না, একটুখানি দূরে আরেকটা সেলাই দিবেন। দুটো সেলাই দেওয়ার ফলে কিন্তু আপনার হাতাটা সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি একটু লুজ বা টাইট হয় তাহলে কিন্তু একটা সেলাইটাও হয়। তো এই তো হাতার মুখেও আমি দুটো সেলাই দিয়ে ফেললাম। হাতার মুখের এই সেলাইয়ের পরে আমরা যে হাতার পার্টটা রয়েছে এটাকে আমরা ভাঁজ করে নিব, অর্থাৎ সোজা পার্টে করে নিব। সোজা পার্টে করে নিয়ে একটু হাতার সেলাইটা আমরা যেখানে দিয়েছিলাম সেখানে এভাবে একটু টেনে নেবেন। টেনে নিয়ে সেলাইটাকে ভালোভাবে এভাবে টান দেওয়ার ফলে কিন্তু সেলাইটা বসে যাবে। এভাবে একটু বসিয়ে নেবেন। এরপর এই তো দেখতেই পাচ্ছেন হাতার মুখে সেলাই হয়ে গেছে। এখন হাতার মহড়া এবং বডির মহড়া এই দুটোকে আপনারা একটা মাপ নিয়ে নেবেন। মাপ নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে ঠিক এভাবে হাতার মহড়া এবং বডির মহড়া দুটোকে অ্যাডজাস্ট করে ফেলবেন। অ্যাডজাস্ট করে ঠিক এভাবে সেলাই করে ফেলবেন। আর হাতার এই মহড়ার এই জায়গাটার মধ্যে আপনারা সবসময় দুটো সেলাই দিবেন, এখানে একটা সেলাই দিবেন না। একটা সেলাই দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটা সেলাই করে ফেলবেন। প্রথম যে সেলাইটা দেওয়া হয় এই সেলাইটা দেওয়ার সময় একটু সাবধানে আপনারা সেলাইটা দিবেন। এই তো হাতার মহড়ার ঠিক নিচের যে অংশের যে পার্টটা রয়েছে সেখানে এই যে কাপড়টাকে ঠিক দুটোর দুই সাইডে আপনারা গুজিয়ে দিবেন। আপনারা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই হাতার এই মহড়ার অংশটা সেলাই করছি। একটু সাবধানে আর ধীরে ধীরে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের এই যে হাতার মহড়ার অংশ অনেকের কিন্তু কাঁপে যায়, অর্থাৎ কিছু কিছু কাপড় কিন্তু জায়গায় জায়গায় গুজে যায়, সেই গুজে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম সেলাইটা দিবেন, তারপর আপনারা নেক্সট যে সেলাইটা দিবেন সেটা আপনারা একটু ফাস্ট দিতে পারেন, সমস্যা নাই। আজকের ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, এই ভিডিওটি দ্বারা যদি কেউ কিছুটা হলেও উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো হাতার পার্টটি সেলাই করা হয়ে গেলে এভাবে সোজা করে নেবেন, হাতাটি সোজা করে নিয়ে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার হাতাটি একদম সেলাই করা হয়ে গিয়েছে। আমার ভিডিওটি খেয়াল করে যদি আপনারা সেলাই করেন দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতার ফিনিশিংটা কত ভালো এসেছে। আর কোথাও কিন্তু গুজে নেই, একদম সুন্দরভাবে হাতাটি সেলাই হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।